মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তাইওয়ান ইস্যুতে সতর্ক অবস্থানের বার্তা দিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেইজিংয়ে 2 দিনের বৈঠক শেষে তাইওয়ানের স্বাধীনতা প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চান না কেউ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করুক। তার এই মন্তব্যকে তাইওয়ানের প্রতি পরোক্ষ সতর্কবার্তা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এর আগেও বলেছেন, তাদের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই, কারণ তাইওয়ান নিজেদেরকে আগেই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র তাইওয়ানের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ভূমিকা পালন করছে। তাইওয়ানের আত্মরক্ষার জন্য সামরিক সরঞ্জাম সরবরাহেও ওয়াশিংটনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে একই সঙ্গে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। ট্রাম্প এর আগেও জানিয়েছিলেন, তাইওয়ান প্রশ্নে তিনি কোনো পক্ষকে সরাসরি প্রতিশ্রুতি দেননি। এবারও তিনি মূল সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার উপর জোর দিয়েছেন। চীন বারবারই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। বেইজিং বহুবার সতর্ক করেছে, প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমেও তারা দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে পারে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সরকারি অবস্থান হলো, তারা তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতাকে সমর্থন করে না। একই সঙ্গে ওয়াশিংটন এক চীন নীতি মেনে চলার কথাও পুনর্ব্যক্ত করে থাকে। এই নীতির আওতায় চীনে একটি বৈধ সরকার রয়েছে বলে স্বীকৃতি দেওয়া হয়। অন্যদিকে তাইওয়ানের অনেক মানুষ নিজেদেরকে পৃথক রাষ্ট্রের নাগরিক হিসেবেই মনে করেন। তবে অধিকাংশ তাইওয়ানি বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষেই অবস্থান নিয়েছেন। অর্থাৎ তারা না আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করতে চান, না চীনের সঙ্গে একীভূত হতে চান। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ চায় না। তিনি উল্লেখ করেন, যুদ্ধের জন্য হাজার হাজার মাইল দূরে যাওয়ার প্রয়োজন হোক, এটিও তিনি চান না। তার ভাষায় তিনি চান চীন শান্ত থাকুক এবং পুরো অঞ্চল স্থিতিশীল থাকুক। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের বর্তমান সংবেদনশীল বাস্তবতাকেই সামনে এনেছে। বিশেষ করে তাইওয়ান ইস্যু এখনও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্র হিসেবে রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।